আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইরান। এই লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সলা পরামর্শ করতে রাশিয়ায় অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পরবর্তী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রতিশোধমূলক পদক্ষেপের চূড়ান্ত ছক নিয়েই ফিরবেন তিনি। এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলাকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। রাশিয়া বলছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডকে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার আওতায় আনার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। হামলার পেছনে যে যুক্তি উপস্থাপন করা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। চীন ও পাকিস্তানের সুরও একই। দৃশ্যত চীন, রাশিয়া ও পাকিস্তান মিলে মার্কিন আগ্রাসনের জোরালো প্রতিক্রিয়ায় ইরানকে রসদ যোগাচ্ছে। মস্কো যাত্রার আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতির পুরো দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। রোববার তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বৈঠকে সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সব আন্তর্জাতিক নিয়ম ও বিধি লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায় স্বীকার করতে হবে। জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার তুলে ধরে আরাকচি বলেন, মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে তেহরান একাধিক উপায় গ্রহণের অধিকার রাখে। ইরান কখনো সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ করবে না। উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান আত্মরক্ষার জন্য সম্ভাব্য সব প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমাধান ব্যবহার করবে। তাছাড়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই কেবল তেহরান কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আরাকচি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তার দেশের কঠোর অবস্থানের আভাস দিলেন যখন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ইহুদিবাদী শত্রু একটি ভুল করেছে, এটি একটি বড় অপরাধ, তাকে শাস্তি দিতে হবে এবং এখন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কখনো কল্পনাও করেনি। এক বিবৃতিতে রোববার আইআরজিসি বলেছে, ইহুদিবাদী সরকারের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্পূর্ণ অবৈধ পন্থায় হামলা চালিয়েছে। এই পদক্ষেপ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তি ও জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার মৌলিক নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলি আগ্রাসনের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে, কিন্তু সর্বশেষ কাপুরুষোচিত হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, তার অভূতপূর্ব প্রতিক্রিয়া তাদের জন্য অপেক্ষা করছে। আইআরজিসি মনে করিয়ে দিয়েছে, এই অঞ্চলে ব্যাপক মাত্রায় মার্কিন ঘাঁটি তাদের শক্তির লক্ষণ নয়, বরং দুর্বলতার উৎস। তাদের সংখ্যা এবং বিস্তৃতি তাদের ঝুঁকিগুলোকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, মার্কিন শাসক গোষ্ঠী আগের যুদ্ধগুলো থেকে কোনো শিক্ষাই নেয়নি। শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে নিজেদেরই পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। আইআরজিসি বলেছে, ইরানে বিমান হামলায় অংশ নেওয়া সব মার্কিন যুদ্ধবিমানের ফ্লাইট লোকেশন শনাক্ত ও নজরদারিতে রয়েছে। ইরান বাহিনীর ভাষ্য, যুক্তরাষ্ট্র কেবল কৌশলগত ব্যর্থতাই দেখাচ্ছে না, বরং তারা বাস্তবতা অস্বীকার করে মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধাবস্থা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্য অবস্থানরত মার্কিন বাহিনী বর্তমানে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র একটি বানোয়াট ও অযৌক্তিক অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। রোববার জাতিসংঘ সদর দপ্তরের নিরাপত্তা পরিষদে ইরানের ডাকা জরুরি বৈঠকে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চাপে যুক্তরাষ্ট্র অযথা ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে বলেও মন্তব্য করেন ইরানি প্রতিনিধি। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যথাযথ জবাব কখন, কিভাবে এবং কতটা দেয়া হবে তা দেশটির সশস্ত্র বাহিনী ঠিক করবে। ইরাভানি আরও বলেন, ইসরায়েল এক মিথ্যা ও প্রতারণামূলক গল্প ছড়িয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা এবং কিছু পশ্চিমা দেশ যেমন ফ্রান্স, যুক্তরাজ্যের নিরাপত্তা, দ্বিচারিতা ও সহযোগিতা সমানভাবে নিন্দনীয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনে, এই আহ্বান জানান তিনি।
স্পষ্টত কঠোর পথে হাঁটছে ইরান। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান। দেশটির পার্লামেন্টের ভোটে এরই মধ্যে এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এখন কেবল এই বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। রয়টার্স জানায়, ইরানের হরমুজ প্রণালী বন্ধের এই তোড়জোড়ের মধ্যেই দেশটিকে এই পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সিদ্ধান্তটি যদিও এখনও চূড়ান্ত হয়নি, তবে পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখন আলোচ্য সূচিতে রয়েছে। প্রয়োজন হলেই তা কার্যকর করা হবে। হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি পার্লামেন্টে অনুমোদনের খবর ইরানের প্রেস টিভিতে আসার পর এই জলপথ যাতে বন্ধ না হয় সেজন্য চীনকে তাগাদা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রোববার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চীন সরকারকে উৎসাহিত করব যাতে তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে, কারণ তারা তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ভীষণভাবে নির্ভরশীল। তবে রুবিওর বক্তব্যের বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল মায়াদিনের খবরে বলা হয়, ইরানের সিনিয়র আইন প্রণেতারা হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। এর আগে মার্কিন হামলার পর ইরানি কর্মকর্তারা বলেছেন, এই হামলার মাধ্যমে এনপিটি থেকে ইরানের বের হয়ে যাওয়ার এবং পরমাণু কর্মসূচি পুরোদমে চালিয়ে যাওয়ার যৌক্তিকতা তৈরি হলো। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালী এড়িয়ে চলছে তেলবাহী ট্যাঙ্কারগুলো। এরই মধ্যে হরমুজ প্রণালী থেকে দিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ কোস ইউরসম লেক এবং সাউথ লয়ালটি। জাহাজ দুটি প্রায় 20 লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রাখে। ব্লুমবার্গ বলছে, রোববার জাহাজ দুটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল। পরে স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা যায় তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালী ছেড়ে চলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানি পদক্ষেপের কারণে আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য ব্যয়বহুল নতুন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে। এই ঘটনা থেকে সম্ভাবনায় ইঙ্গিত দেয়। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের 20তম হামলায় একাধিক ওয়ারহেড বহনের সক্ষম অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানিয়েছে। রোববার অপারেশন ট্রু প্রমিস 3-র 20তম ওয়েভে প্রথমবারের মতো খাইবার শেকান নামে বহুমুখী ওয়ারহেড বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে আইআরজিসির জনসংযোগ বিভাগ। বিবৃতিতে বলা হয়, অভিযানের 20তম ধাপ শুরু হয়েছে কঠিন ও তরল জ্বালানি নির্বাহী 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে। এই অভিযানে আইআরজিসির মহাকাশ নিয়ন্ত্রিত তৃতীয় প্রজন্মের খাইবার শেকান মাল্টিপল ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে, যা আরও নতুন, বিস্ময়কর, নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, একই সাথে ধ্বংসাত্মক এবং কার্যকর। এই ধাপে ইসরায়েলের জীবাণু গবেষণা কেন্দ্র, বিকল্প কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং বেন গুরিয়ন এয়ারপোর্টের গাইডেড মিসাইলগুলো আঘাত হানে, যেগুলো আঘাত করার সময় ওয়ারহেডগুলোকে পরিচালনা করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের উচ্চ বিস্ফোরক ও ধ্বংসাত্মক ওয়ারহেড দিয়ে সজ্জিত। বিবৃতিতে বলা হয়, এই পবিত্র প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতার প্রধান অংশগুলো এখনও ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির কাতার শাখার অধ্যাপক মেহরান কামরাভা এক সাক্ষাৎকারে বলেছেন, এই অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে 40,000-এরও বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। এর আগে এক ইরানি সেনা কর্মকর্তা একবার মন্তব্য করেছিলেন, এর মানে আমাদের সামনে 40,000 টার্গেট রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি এখনও অনিশ্চিত। তবে 2020 সালের জেনারেল কাসেম সুলাইমানি হত্যার পর যেভাবে ইরান সীমিত পাল্টা হামলা করেছিল, এবারও কি তেমন কিছু হবে সেটা সময়ই বলবে। কামরাভা বলেন, রাজনৈতিকভাবে ইরানের পক্ষে এখন চুপচাপ বসে থাকা সম্ভব নয়। মার্কিন হামলার পর ইরানের প্রতিক্রিয়া না দেখানো বাস্তবসম্মতও নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ ও পদক্ষেপ আঞ্চলিক সম্প্রসারণ নীতি দায়ী। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে সমর্থন দেয় এবং উৎসাহিত করে। ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক, সামরিক প্রযুক্তি উন্নয়নে তাদের মধ্যে সহযোগিতা রয়েছে বলেও ধারণা করা হয়।
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে ইহুদিবাদী শাসন ব্যবস্থার প্রতিদিন প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এই ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এড়াতে ইসরায়েলি বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা দ্রুত এই সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাসিক খরচ কমপক্ষে 12 বিলিয়ন ডলার। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, যুদ্ধ যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে আর্থিক এবং কাঠামোগত চাপ নিয়ন্ত্রণ করা ইসরায়েলের পক্ষে সম্ভব না। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দৈনিক খরচ এবং যুদ্ধের মোট খরচ সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতিবেদন অনুসারে গত 10 দিনে ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কমপক্ষে 2.5 বিলিয়ন ডলার এবং যুদ্ধে 6.5 বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই পরিসংখ্যানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত নয়। এখনই যুদ্ধের লাগাম ধরার উপর গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। নিজেদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে মার্কিন নাগরিকরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তার সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশের উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি সম্পর্কে সতর্কতা জারি করেছে। ইরানে মার্কিন হামলার পর থেকে সাইবার হামলা এবং একক হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।